একটা ভিডিওর সঙ্গে এসেছি আর আজকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো। দেখো আজকে মঙ্গলবারের ভিডিও, তোমাদেরকে একটুখানি দেখাই। এই গাছগুলো তো আমার এমনিই হয়েছে, আগের দিনই বলেছিলাম। আজকে কত জবা ফুটেছে দেখো। আমি এইমাত্র একটু জামা কাপড় মেলতে ছাদে এসেছিলাম, এখনও ফুল তুলিনি। চান না করে আমি ফুল তুলি না, এখন চান করে তুলবো। দেখো এটা পিঙ্ক কালারের জবা। আর এই দেখো সেদিন যে ছোট ছোট কুড়ি দেখছিলে গোলাপের, অনেকটা বড় হয়ে গেছে। এখন এই শীতকাল, এই ঠান্ডার সিজনেই কিন্তু গোলাপটা ভালো হয়। আর এই যে এই গাছটাতেও দেখো অনেকগুলো সাদা ফুল ফুটেছে, অনেকগুলো। আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো। এটা হচ্ছে কি একাই হয়েছে, মানে বৃন্দাবন হয়ে যায় মাঝে মাঝে আমার তুলসী গাছে, তুলে তুলে ফেলতে হয়। আর এই দেখো এই গাছে আজকে লাল জবা দুটো ফুটেছে, এই একটা। আজকে চায়না পদ্ম একটাও ফোটেনি, আর দুটোই ফুটবে, দুটো কুড়িই আছে। তোমাদেরকে আরেকটু দেখাচ্ছি, দেখো আজকে অনেক জবা ফুটেছে, অনেক জবা। সাদা জবা আজকে একটা ফুটেছে। আর এখানে দেখো হলুদ জবা, এই দেখো দুটো ফুটেছে। এই ফুলটা কালকে ফুটেছিল, কালকে আমার মেয়ে যেহেতু পুজো দিয়েছে, আমার মেয়ে তোলেনি। এই ফুল দুটো আবার কালকে ফুটবে। আর এই গাছটাতে দেখো অনেকগুলো ফুল ফুটেছে, চন্দন কালারের জবা দেখো অনেকগুলো ফুটেছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ফুটেছে চন্দন কালারের জবা। ওই পাশেও আছে, দেখতে পাচ্ছ কি না, বুঝতে পারছো কি না বুঝতে পারছি না, ওই পাশে। আর এইখানে দেখো পিঙ্ক কালারের জবাও ফুটেছে আজকে একটা। আর কাগজি ফুল গাছটা আস্তে আস্তে ভরে উঠছে। আর এই দেখে দেখো গোলাপ গাছটায় অনেকগুলো গোলাপ এসছে। এই গোলাপের কালারটা না অনেকটা মসুর ডাল কালার, এই ফুলটা দেখলে বুঝতে পারবে। আর এটা আমার মাধবীলতা ফুল গাছ। এই গাছটার একটা মানে অন্যরকম টুইস্ট আছে, সেটা হলো ফুলগুলো যখন আসে হোয়াইট আসে, হোয়াইট হয় ফুলগুলো, তারপরে গিয়ে আস্তে আস্তে এরকম পিঙ্কিশ হয়ে যায়, তারপরে গিয়ে এই যে ডিপ ম্যারুন কালারটা চলে আসে, বেশ সুন্দর। আর এটা হচ্ছে কি আমার গন্ধরাজ লেবু গাছ। লেবু নিয়েছি এর আগে, কিন্তু জানি না গাছটা এত যত্ন করার পরও কেন এত পোকা ধরে। এই ফুল এসছে, অনেক ফুল এসছে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই ফুলগুলো তোলার পরে আমার আর জায়গা হয় না মানে আসনে দেওয়ার মতো। নিচে কিন্তু আমার একটা টগর গাছ আছে, ওই দেখো দেখতে পাচ্ছ। এখন তো একটু টগর ফুল কমই ফোটে, তো ওই ফুলগুলো আমি আর তুলি না, কিন্তু গাছেই থাকে, পাশের বাড়ি থেকে এসে নিয়ে যায়। তো চলো। আর এটা হচ্ছে কি আমার সেই চায়না পদ্ম গাছটা, যেটা আর মাত্র দুটো কড়ি আছে, এই একটা কড়ি আর এখানে একটা কড়ি। এখন সিজন শেষ, আর এখানে ফুল ফুটবে না। তোমাদের একটা জিনিস দেখাবো, সেদিন এর আগের দিন ছিল না বলে দেখাতে পারিনি। আর দেখো এই লক্ষ্মী জবাটাতেও আজকে অনেকগুলো ফুল ফুটেছে, চারটে ফুটেছে। আর কালকে অনেক ফুটবে, প্রচুর কড়ি এসছে, প্রচুর প্রচুর। আর শিউলি ফুল গাছটার অবস্থা দেখো। আমি যেহেতু চান করিনি তাই আমি ফুল তুলবো না এখন, আমি চান করে পুজো দেওয়ার আগে ফুল তুলবো, এক্ষুনি করব। দেখো কত শিউলি ফুল পড়ে আছে, কত ফুল ফুটেছে আমার এইটুকু গাছ। মানে 1 বছরের গাছে এই পরিমাণে ফুল ফুটছে। এটা 12 মাসের গাছ, যেহেতু আমি সবসময় টুকটাক ফুল পাই। গাছেও অনেক ফুল আছে, মানে পড়ে গেছে, বোটা থেকে সব ফুলই পড়ে গেছে, কিন্তু আছে তাও। প্রচুর ফুল ফুটেছে, এত ভালো লাগে না দেখতে, মানে ভীষণ। আর সন্ধ্যার সময় যখন আমি গাছে জল দিতে আসি তখন দেখি ফুটে যায়, এত সুন্দর স্মেলটা লাগে, প্রচণ্ড ভালো লাগে। তো তোমাদেরকে আরেকটা দেখাই, আমার গাছে আজকে একটা পদ্ম ফুটেছে, একটা। এই দেখো পদ্মটা বেশ বড় হয়েছে, দেখেছো কত বড় হয়েছে, কি ভালো লাগে। গাছটা কিন্তু আমার এইটুকু, একদম ছোট, 1 হাত একটা গাছ, 1 হাত। আর কালকে ফুটবে 3টে, দেখো এই একটা আর এখানে দুটো। ভালো আছো? হ্যাঁ। তো চলো দেখাচ্ছি, ওই পাশের বাড়ি দিদিভাইটার সাথে একটু কথা বলছিলাম। আজকে দেখো আমার মহেশ্বরের জন্য স্পেশাল ফুল ফুটেছে, দেখো ফুটে, তবে কদিন ধরে ফুটছিল না, আবার আজকে ফুটেছে। আর কি বড় বড়, আমার কিন্তু এটা থোকা, হ্যাঁ থোকা নীলকণ্ঠ, যেটা অপরাজিতা। আমার এই একটাই আছে,
নীল রঙের, দেখো কি ভালো লাগে, ভেতরও আছে, অনেকগুলো ফুটেছে আজকে। এইটুকু গাছ, এই গাছটা কিন্তু আমি কোনো কলমের গাছ কিনে লাগাইনি, আর এই কারি গাছটাও একা একা হয়েছে। এই গাছটা আমি যখন জিমে যেতাম, ওই জিম ক্লাসের সামনে এই একটা নীলকণ্ঠ ফুল গাছ আর একটা বাবুল তুলসী পাতা গাছ ছিল, মানে ছোট ছোট চারা, সেখান থেকে তুলে নিয়ে এসে আমি এখানে আর কি ছাদের ওপরে লাগিয়েছি। কিন্তু বলতে নেই, আমি যেটাই লাগাই সেটা যেভাবেই লাগাই গাছটা সুন্দরভাবে হয়ে যায়, আমার এত ভালো লাগে। আমি এবার একটা মানে বেল চারা লাগাতে হবে আর একটা ধুতরা, ব্যাস তাহলে আমার কমপ্লিট, মানে বাবাকে দেওয়ার জন্য। ভীষণ ভালো লাগে। দেখো নীলকণ্ঠ ফুটলে আমার মনটা একদম অন্যরকম হয়ে যায়, মানে আমি বলে বোঝাতে পারবো না। নীলকণ্ঠ ফুটলে যে আমার কি ভালো লাগে, বাবাকে দিতে পারবো সাজিয়ে, সেটাই একটা অন্যরকম অনুভূতি। যাই হোক, তোমাদেরকে যেটা স্পেশাল দেখাবো বলেছি, সেটার জন্য ক্যামেরাটা অন করেছিলাম। আমার এইটুকু একটা লেবু গাছ, লেবু গাছটা দেখো, পাতি লেবু গাছ। এইটুকু সব গাছ, যত গাছ দেখতে পাচ্ছ এখানে, সব আমার 1 বছরের গাছ। তো এইটুকু লেবু গাছ, এই যে এইটুকু, কি পরিমাণে লেবু হয়েছে, প্রচুর লেবু তোলা হয়েছে এখানে, প্রচুর প্রচুর তোলা হয়েছে। এই লেবুগুলো ছোট, অনেক অনেক আরও বড় হবে। কি পরিমাণ লেবু হয়েছে আমার এইটুকু গাছে, পুরোটা আমি তোমাদের ডালপালা কোথায় চলে গেছে, মানে এত পরিমাণে আমার এইটুকুন গাছে লেবু হয়েছে। দেখো কি পরিমাণে পাতি লেবু হয়েছে, এত ভালো লাগে না নিজের হাতে লাগানো কোনো কিছুতে যদি একটাও ফল আসে, ভীষণ ভালো লাগে। আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে, এখান থেকে দেখতে পাবে এই যে আমার ফুলগুলো। তো যেটা বলছি, আমার এইটুকু একটা সবেদা গাছ, এইটুকু সব 1 বছরের গাছ। এই গাছটা একটা সবেদা হয়েছিল, আর সেটা তোলা হয়েছে, সেই একটা সবেদা গাছেই পেকেছিল। তো এইবার আবার এই দেখো, আমি বুঝতে পারি না এই সবেদা গাছের ব্যাপারটা, 12 মাস হতেই থাকে, একটা বড় হয় আবার করি আসে, কিছুটা আবার একটু ছোটো। এই দেখো এইটা ছোট, আবার দেখো এইগুলো আবার দেখো বড়, এগুলো আরও অনেক বড় হবে, আরও 2-3 মাস লেগে যাবে, আমি গাছেই পাকাবো, সেটাই আমার ইচ্ছে। প্রচুর সবেদা হয়েছে, প্রচুর প্রচুর। হনুমানও আছে, নেই একেবারে বলবো না, তবে কম পরিমাণে, কম। হনুমান মাঝে মাঝে আসে। প্রচুর সবেদা হয়েছে আমার গাছে, এইটুকু গাছে। দেখো এটাই তোমাদের দেখাবো, ওই পাশে আরও আছে, আমি সরাতে পারছি না, টপটা সরিয়ে চলে আসবে তাহলে। মানে অনেক সবেদা হয়েছে, অনেক অনেক সবেদা হয়েছে, মানে আমি তুলনায়, আমার গাছ তুলনায় প্রচুর সবেদা হয়েছে। এটাই তোমাদের দেখাবো। আরও একটা জিনিস তোমাদেরকে দেখাবো, আর এটা হচ্ছে চারিপাশের ভিউটা দেখে নাও। আর এই গাছে এবার আশা করি জাম আসবে, গত বছর লাগানো হয়েছিল, আশা করি জাম আসবে, জাম আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এটা আমার জামরুল গাছ, লাল জামরুল, গতবার লাগানোর পরেও কিন্তু আমার জামরুল হয়েছিল, আর এত মিষ্টি, কিন্তু পিঁপড়েদের জন্য রাখতে পারি না, গোটাগুলো খেয়ে খেয়ে ফেলে দেয়, যত স্প্রে করা হোক না কেন থাকে না। তবে ভীষণ মিষ্টি, ভীষণ, মানে বড় হয়নি, ছোট ছোট, তাতেই যে মিষ্টি ছিল। তো চলো আরেকটা জিনিস দেখাবো। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার কামরাঙ্গা গাছ, 2বার হয়েছে গাছটা আনার পরে, তবে একবারও খেতে পারিনি, কারণ ওই যে এত মিষ্টি, তাই পিঁপড়েগুলো সব একদম বোটাগুলো থেকে ফেলে দেয়, যতই আমি এর পরিচর্যা করি না কেন। আর এই ঘাসগুলো দেখে কিছু মনে করো না, প্রত্যেক মাসেই পরিষ্কার করা হয়, আবার মাস পড়েছে আবারও করা হবে, কিন্তু প্রচুর ঘাস হয়, আর এতদিন বৃষ্টি হয়েছে বলে ঘাসের পরিমাণটা বেশি ছিল। তো দেখো কি পরিমাণে, মানে কোথাও বাদ নেই। আর এটাও আমি বুঝতে পারি না, বছরে 2-3বার করে এরকম ফুল আসে, সম্ভবত 12 মাসেরই হবে, জানি না, সিজন বলে কোনো ব্যাপার নেই, এরকম আসতেই থাকে। আর কামরাঙ্গা হয়েছেও, এই দেখো পুচকু কামরাঙ্গা, জানি না থাকবে কি না, আমি জানি না। পরিচর্যা তো প্রচুর করা হয়, আমি নিজে করি না, আমি লোক দিয়ে করাই, মাসে 1বার করে এসে করে দিয়ে যায়, কিন্তু জানি না কেন, শুধু জলটা আমি দিই। এত পরিমাণে হয়েছে, এত পরিমাণে হয়েছে, এইটুকু গাছে একদম গোড়া থেকে শুরু হয়েছে, দেখো গোড়া থেকে শুরু হয়েছে। এগুলো যদি রাখতে পারি তাহলে কিন্তু প্রচুর হয়, মানে একবারে আমি দেখেছি 50-60টার মতো কামরাঙ্গা আসে, কিন্তু রাখতে পারি না ওই পিঁপড়ের জন্যই, জানি না এবার কি হবে। আর এবার তো দাদা বলেছে মৌসুম্বি গাছটাতেও মৌসুম্বি আসবে, এর আগের বারও এসেছিলো কিন্তু পড়ে গেছে, থাকেনি, বেশ অনেকটা বড় হওয়ার পরেই পড়ে গেছে, 20-25টার মতো হয়েছিল। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই হলো আমার মৌসুম্বি গাছ, গাছটার গ্রোথ খুব ভালো হয়েছে 1 বছরে। ঘাসগুলো আবার সব পরিষ্কার করাতে হবে, সব টবের গোড়ায় কিন্তু ঘাস হয়নি, বাট কিছু কিছু টবের গোড়ায় ঘাস হয়ে গেছে খুব তাড়াতাড়ি। তো এটা খুব সুন্দর গ্রোথ হয়েছে, গাছটা বেশ মোটাও হয়েছে। তো গতবার আমি একটাও মৌসুম্বি রাখতে পারিনি, তার জন্য আমারও অনেক মানে ইয়ে ছিল, মানে আমি অনেকটা যত্ন কম করেছি মিনস আমি ছিলাম না এখানে বেশ কিছুদিন, জলটা ঠিক করে দেওয়া হয়নি, নাহলে 25-30টার ওপরে মৌসুম্বি হয়েছিল এবং বেশ বড়
হয়েছিল, কিন্তু পড়ে গেছে, একটাও থাকেনি, রাখতে পারিনি। কিন্তু যেই দাদাকে দিয়ে আমি এই গাছের পরিচর্যা করাই উনি আমাকে সব গাছ দিয়েছেন। তো উনি বলেছেন এবছর গাছে মৌসুম্বি আসবে, আর সিজন চলে এসেছে নভেম্বর মাস। জানি না কমলা লেবু ধরাতে পারবো কিনা এবার। গাছটা কমলা লেবু গাছটাও বেশ বড় হয়েছে, কিন্তু এরকম ঝাঁকিয়ে হয়নি। বাট মৌসুম্বি আই থিঙ্ক এবছর আসতে পারে। সেইভাবেই এবার দাদাকে ডাকলে পরে সেভাবেই যা কিছু করার করব। গাছটা দারুণ সুন্দর হয়েছে, দারুণ মানে দারুণ। শুধু দুঃখ একটাই, আমার আপেল গাছটার বোধহয় আমি কোনোদিনও আপেল ধরাতে পারবো না, সত্যি এটাই আমার দুঃখ। দাদাও সেটা বললো, এখানে আপেল হয় না, ও মানে ফালতু কেনা হয়েছে। যাই হোক আর কি, মনের স্বাদে কিনেছিলাম। তো এই হচ্ছে আমার ছোট্ট ছাদ বাগান, যেটাকে আমি নিজের হাতে তৈরি করেছি 1 বছরে। পুরোটাই আমার নিজস্ব ইচ্ছে আর আমার নিজের সব কিছুতে, মানে আমাকে হেল্প করার কেউ নেই অন্তত বাগানটার জন্য। আমার হাজব্যান্ড কখনো সখনো বললে টুকটাক একটু আধটু করে, বাট ও সময় পায় না, করে না। কিন্তু এই বাগানটা পুরোটাই আমার নিজের ওপরে। আর এখানে শুধু ফুল ফল গাছ সেটা নয়, আমি কিছু সবজির গাছও লাগাই, সিজনাল টুকটাক করে লাগাই। তবে ছাদটা তো ভরেই গেছে, আর কি লাগাবো। আর হচ্ছে গিয়ে আমার খুব ভালো লাগে সকালে উঠে যখন আমি সবার আগে ছাদে এসে দেখি না, খুব ভালো লাগে। আর অ্যাকচুয়ালি এই গাছগুলো লাগিয়েছিলাম মেনলি ফুলের জন্য। একটা সময় গেছে বাজার থেকে ফুল কিনে আনলে সেগুলো থাকে না, নষ্ট হয়ে যায়। আমার ঠাকুরকে আমি ফুল ছাড়াও পুজো দিয়েছি। আর আজকে খুব ভালো লাগে যে আমার এইটুকু ছাদ বাগানের গাছের ফুল দিয়ে 2-3টে বাড়ির পুজো হতে পারে, ভীষণ ভালো লাগে। আমার ঠাকুর তো ফুল ছাড়া কোনোদিনও থাকেই না, 12 মাস ফুল। আর সেখানে আমি মানে অন্য ঠাকুরদের চরণেও ফুল নিবেদন করা যায় আমার গাছ থেকে, এটা আমার প্রচণ্ড ভালো লাগে। আর ফুলের কারণেই আমি মেনলি এই গাছগুলো লাগিয়েছি। আর আমার ছাদে যেমন ফল গাছ আছে তেমনি ফুল গাছও আছে, বিশেষ করে জবা আমার খুব ভালো লাগে। আমার 12 রকমের জবা আছে, 4 রকমের টগর আছে। এখানে চায়না টগরও আছে, সেখানেও টুকটাক 2-1টা ফুল ফুটেছে। গাছটা এখনও অত বড় হয়নি, সব ছোটো ছোটো। আর এটা তো থোকা টগর। এখানেও আরও 1 রকমের টগর আছে, কালকে ফুটেছিল, আজকে এটা ফোটেনি। আর ওইটা 1 ধরনের টগর। তো দেখো, সব দেখালাম। এই যে কেমন লাগলো জানিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।